সন্তান প্রসবের পর মা কি 40 দিনই নাপাক থাকবে, নাকি যে কয়দিন রক্ত আসবে সে কয়দিন নাপাক থাকবে? সন্তান প্রসবের পর যে ব্লাড দেখা যাবে, ব্লিডিং যতদিন পর্যন্ত হবে ততদিন পর্যন্ত নাপাক হিসেবে গণ্য হবে, যদি 40 দিনের কম হয়। ধরা যাক 30 দিন পর্যন্ত ব্লিডিং হয়েছে, অতএব 30 দিনই তিনি নাপাক গণ্য হবেন। 30 দিনের পরে ব্লিডিং আর না থাকলে তারপর থেকে তিনি পবিত্র হিসেবে গণ্য হবেন। তখন স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক যেমন যায় শারীরিক সম্পর্ক, তেমনিভাবে নামাজও তার উপরে প্রযোজ্য হবে। আর যদি 40 দিনের মধ্যে এটি বন্ধ না হয়, তাহলে সর্বোচ্চ সীমা হবে 40 দিন। অর্থাৎ 40 দিনের পরও যদি ব্লিডিং দেখা দেয়, তাহলে সেই ব্লিডিংয়ের কারণে তার নামাজ বন্ধ থাকবে না, শারীরিক সম্পর্ক করা স্বামীর সাথে নাজায়েজ হবে না, এবং সেটাকে নাপাক ধরা হবে না যদি 40 দিনের বেশি নাপাক থাকে, এই ব্লিডিং থাকে। তাসনিম আক্তার আপনি লিখেছেন, আমার স্বামীর সমস্যার কারণে অনেক দিন যাবৎ সন্তান হচ্ছে না, এই অবস্থা আমাদের শরিয়া মোতাবেক করণীয় কি? বোন তাসনিম আক্তার, স্বামীর সমস্যার কারণে সন্তান না হওয়ার বিষয়টি যদি আপনি নিশ্চিত হন ডাক্তারি ট্রিটমেন্টের মাধ্যমে বা চেক আপের মাধ্যমে, ডাক্তার চেক আপের মাধ্যমে এটা যদি জানা যায় যে হ্যাঁ স্বামীর সমস্যার কারণে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি স্বামীর কারণে আপনার জৈবিক চাহিদা পূরণে যদি অসুবিধা না হয়, আপনার সে হকটা যদি অসুবিধা না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সবর করবেন এবং ধৈর্য ধারণ করবেন। আল্লাহ তাআলার জন্য আপনাকে আজর এবং বিনিময় দান করবেন ইনশাআল্লাহ তাআলা। বিগত বিভিন্ন সময় দেখেছি প্রশাসন মানুষের মোবাইল ফোন চেক করে রাষ্ট্রের নিরাপত্তার অজুহাতে এটা করা জায়েজ আছে কি না। বিগত সময় আমরা দেখেছি যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সাধারণ মানুষের ফোন চেক করে, তাদের ছবি চেক করে, ভিডিও চেক করে। সন্দেহাতীতভাবে এটি ব্যক্তির যে সাধারণ যে অধিকারগুলো আছে, মৌলিক অধিকার, সেটি লঙ্ঘন করা হয়, সেটি ক্ষুণ্ণ হয়। ইসলাম মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করবার কোনো অনুমোদন আমাদেরকে করে না, অতএব এটি অবশ্যই জুলুম হিসাবে বিবেচিত হবে এবং গুনাহের কাজ হবে। এরপর প্রশ্ন হলো, যে কোনো বিজয় উদযাপনের ইসলামিক পদ্ধতি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কিভাবে বিজয় উদযাপন করেছেন? যে কোনো বিজয়, যে কোনো আনন্দে একজন ইমানদার আল্লাহর কাছে কৃতজ্ঞ হবেন, অহংকারী হবেন না। তিনি অহংকার প্রদর্শন না করে বরং সিজদায় লুটিয়ে পড়বেন, সিজদায় শুকর আদায় করবেন। এছাড়া আল্লাহ তাআলা বলেছেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং মানুষকে দেখবে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। অর্থাৎ বিজয়ের আলামত যখন দেখতে পাবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তখন তাসবিহ মাখা প্রশংসা আল্লাহ তাআলার করবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে। অর্থাৎ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে। এটি হলো বিজয়ের পর করণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর তিনি মক্কার মানুষদের প্রতি ক্ষমাশীলতা প্রদর্শন করেছেন, সবাইকে ক্ষমা করেছেন এবং কোনো প্রকার প্রতিশোধ পরায়ণতা তিনি প্রদর্শন করেননি। ঠিক একইভাবে আমরা আমাদের বিজয়, আমাদের আনন্দের সময়ে প্রতিশোধের স্পৃহা যেন আমাদের মধ্যে জ্বলে না ওঠে, আমরা ক্ষমাশীলতা প্রদর্শন করব এবং সেই সাথে সহনশীলতা এটি আমাদের মধ্যে থাকবে এবং আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা নিবেদন করবার। হাদিসের কথা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, কারণ কি? লোম দাঁড়িয়ে যায় বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন আমি ঠিক জানি না। অনেক সময় এটি ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে, সেহেরের কারণে হয়ে থাকে, যে দেখা যায় মানুষের শরীরের পশম কোরআন কারীমের তেলাওয়াত শোনার পর উঠে যায়, দাঁড়িয়ে যায়, অস্বাভাবিক হয়ে যান, এরকম পরিস্থিতি অনেক সময় দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে তা হলো কোনো রাকি শরণাপন্ন হতে হবে এবং রুকিয়া শরঈয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। আর অনেক সময় কোরআন কারীমের আয়াত বোঝার কারণে তার অর্থ আপনি বুঝলেন, সে মর্ম বুঝে জাহান্নামের বিবরণ রয়েছে, কিয়ামতের ভয়াবহতার উল্লেখ রয়েছে, সেই কারণে আপনার মধ্যে ভীত সন্ত্রস্ত ভাব হয়েছে, লোম দাঁড়িয়ে গেছে, সেটি হতে পারে। সেটি তো আলহামদুলিল্লাহ তাকওয়ার আলামত যদি কারোর হয় সেরকম। বাট সাধারণত অনেক সময় দেখা যায় অনেকে কোরআন কারীমের তেলাওয়াত সহ্য করতে পারেন না, তো এরকম যদি আযান সহ্য করতে পারেন না, এগুলো আপনার রুকিয়া রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে।